দেখে নিন আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু খবর। শুরুতেই হেডলাইন্স। খড়গপুরে বাম নেতাকে মারধরের ঘটনায় দিলীপ ঘোষের বিস্ফোরক অভিযোগ। আমার বিশ্বাস সুবিচার পাবই, হাইকোর্টে হাজির সুকান্ত। কসবা ল কলেজ কাণ্ডে নতুন অভিযোগ, শরীর নিয়ে অশ্লীল মন্তব্য, অন্তর্বাস ছিঁড়ে দেয়। মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে বিস্ফোরক বর্ণনা আর এক ছাত্রীর। বজবজি সিলিন্ডার কারখানায় ভয়াবহ বিশৃঙ্খলা, তৃণমূলের সিন্ডিকেটে আক্রমণ শুভেন্দুর। সৌগত রায়ের স্নায়ু রোগ নিয়ে চিন্তিত চিকিৎসকেরা, শির দ্বারা নিচে যন্ত্রণা, এখনো কাটেনি সংকট। খড়গপুরে প্রবীণ বাম নেতা অনিল দাসকে প্রকাশ্যে মারধরের ঘটনায় 48 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি তৃণমূল নেত্রী বেবি কোলেকে। যদিও পুলিশ তাকে ডেকে কিছু প্রশ্ন করেছে, কিন্তু কেন এখনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি তা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। এই পরিস্থিতিতে বুধবার সকালে অনিল দাসের বাড়িতে গিয়ে দেখা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। কথা বললেন তার পরিবারের সদস্যদের সঙ্গে এবং ঘটনার তীব্র নিন্দা করলেন সংবাদ মাধ্যমের সামনে। দিলীপ ঘোষ বলেন, রাজনীতির জায়গায় থাকুক, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যারা হামলা চালিয়েছে তারা দিব্যি থানায় গিয়ে চা খেয়ে আসছে। এফআইআর হওয়ার আগেই তৃণমূল নেতা প্রদীপ সরকার হাজির হয়ে যাচ্ছেন। কিভাবে অভিযোগপত্র লেখা হবে তাও তিনিই ঠিক করে দিচ্ছেন। পুলিশ 4 দিন ধরে ঘোরাঘুরি করলেও অভিযোগ নিচ্ছে না, এটাই এখন পুলিশের চরিত্র। তার দাবি, ঘটনাটি কোনো হঠাৎ ঘটে যাওয়া বিষয় নয়, বরং পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। দিলীপ বলেন, ভীমদাকে অর্থাৎ অনিল দাসকে অপমান করার জন্যই পরিকল্পনা করেছিল ওরা। এখানে বহু জায়গায় সাধারণ মানুষের জমি ও বাড়ি দখল করেছে ওই মহিলারা, তখন ভীমদা প্রতিবাদ করেছিলেন, সেই কারণেই তাকে নিশানা করা হয়েছে। এমনকি পুলিশের সঙ্গেও আগে ভাগে সব সেটিং করে রাখা হয়েছিল। যারা মারধর করেছে তারাই আবার থানায় গিয়ে বসে থাকছিল, যাতে সাধারণ মানুষ তাদের পাল্টা কিছু করতে না পারে। সবটাই সাজানো ছক ছিল। ঘটনার শিকার অনিল দাস নিজেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তার কথায়, আমি হতবাক হয়ে গেছি, পুলিশ তাদের ধরে আনছে, আবার নিজেই গাড়িতে চাপিয়ে বাড়ি পৌঁছে দিচ্ছে। আমি ছোটবেলা থেকে রাজনীতির সঙ্গে জড়িত, ছাত্র রাজনীতি করেছি, সোশ্যাল সেক্রেটারির দায়িত্ব পালন করেছি, জীবনে বহু রাজনৈতিক পালাবদল দেখেছি, কিন্তু প্রশাসনের এমন পক্ষপাতদুষ্ট ভূমিকা এই প্রথম দেখলাম। এই ঘটনার পর খড়গপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। বিরোধীদের দাবি, অপরাধীদের রক্ষা করতেই পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা নিচ্ছে। পুলিশি আচরণের বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হলেন বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। লালবাজারে রাতভর আটকে রাখার পর অভিযোগ তুলে এবং পুলিশের অতি সক্রিয়তার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। বুধবার তিনি নিজে হাজির হয়ে মামলা দায়ের করেন কলকাতা হাইকোর্টে। ঘটনার সূত্রপাত 19 জুন, যখন জখম একজন দলীয় কর্মীর খোঁজ নিতে ডায়মন্ড হারবারে যান সুকান্ত। তার অভিযোগ, সেই সময় তার কনভয়ের ওপর হামলা চালানো হয় এবং ভাঙচুর করা হয় তার গাড়ি। তিনি দাবি করেন, ঘটনাস্থলে ডায়মন্ড হারবারের পুলিশ সুপার উপস্থিত থাকলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। প্রাণনাশের আশঙ্কা থেকেই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ও লোকসভার স্পিকারকে চিঠিও লেখেন। এরপর কসবা কাণ্ডের প্রতিবাদে গড়িয়াহাট মোড় থেকে কসবা থানার দিকে অভিযানের ডাক দেন সুকান্ত, কিন্তু পুলিশি বাধার মুখে পড়ে মাঝপথেই থামিয়ে দেওয়া হয় সেই অভিযান। তাকে এবং অন্যান্য বিজেপি নেতাকর্মীদের আটক করে নিয়ে যাওয়া হয় লালবাজার থানায়। এই দুটি ঘটনাকে কেন্দ্র করেই এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। সুকান্তর প্রশ্ন, আমি কি শুধুমাত্র বিরোধী দলের নেতা বলেই বারবার টার্গেট হচ্ছি? আদালতে দাঁড়িয়ে তিনি বলেন, পুলিশের আচরণ সম্পূর্ণ বেআইনি। আমার মৌলিক অধিকার বারবার লঙ্ঘিত হচ্ছে, বিনা কারণে আমাকে আটকে রাখা হচ্ছে, তাই আমি আইনের আশ্রয় নিয়েছি। আমার পূর্ণ আস্থা আছে আদালতের ওপর, সুবিচার আমি নিশ্চয়ই পাব। এই মামলার পরিপ্রেক্ষিতে রাজ্য রাজনীতিতে ফের শুরু হয়েছে পুলিশি নিরপেক্ষতা ও আইন শৃঙ্খলা রক্ষা নিয়ে নতুন করে বিতর্ক। এখন দেখার, আদালতের পর্যবেক্ষণে কি উঠে আসে এবং পুলিশের ভূমিকা নিয়ে কি নির্দেশ দেয় হাইকোর্ট। বজবজি সিলিন্ডার কারখানায় ভয়াবহ বিশৃঙ্খলা, তৃণমূলের সিন্ডিকেটে আক্রমণ শুভেন্দুর। বজবজি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের এলপিজি কারখানায় মঙ্গলবার ঘটে যায় এক বিপজ্জনক ঘটনা। কারখানার লোডিং আনলোডিং এর নিয়ন্ত্রণ নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ও সিন্ডিকেটের দখলদারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। তারা রাস্তায় গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস ছেড়ে প্রতিবাদ জানান, যা চরম বিপর্যয়ের কারণ হতে পারত। বিরোধী নেতা শুভেন্দু অধিকারী এক্সে ঘটনার নিন্দে করে বলেন, একটি স্ফুলিঙ্গই বিস্ফোরণ ঘটাতে পারত আইওসি কারখানা, পাশের শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল জুড়ে। তার অভিযোগ, তৃণমূলের সিন্ডিকেট সংস্কৃতি শ্রমিকদের শোষণ করছে এবং সাধারণ মানুষের জীবন ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। শ্রমিকের দাবি, স্থানীয় নেতাদের নিয়ন্ত্রিত সিন্ডিকেট গোষ্ঠীগুলি কাজ কেড়ে নিচ্ছে, ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করছে এবং শোষণের বিরুদ্ধে কেউ কথা বললে হুমকি দেওয়া হচ্ছে। একাধিক শ্রমিক কাজ হারিয়েছেন এবং যারা রয়েছেন তারাও সিন্ডিকেটে টাকা দিতে বাধ্য হচ্ছেন। সরকার ও প্রশাসনের নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন শ্রমিকরা। তাদের মতে, কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না, বরং শাসক দলই এই ব্যবস্থাকে প্রশ্রয় দিচ্ছে। বিরোধীদের দাবি, এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং রাজ্যের গভীর প্রশাসনিক ও রাজনৈতিক সমস্যার প্রতিচ্ছবি। শ্রমিকদের দাবি, ন্যায্য মজুরি ও কার্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এলপিজি কারখানার মতো স্পর্শকাতর শিল্পে কড়া নিরাপত্তা ব্যবস্থা চালু করতে হবে। এই ঘটনার স্বচ্ছ তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে। শুভেন্দু অধিকারীর কথায়, যদি এই সিন্ডিকেট রাজ বন্ধ না করা হয় তবে ভবিষ্যতে আরও ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে। পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থে অবিলম্বে এই সংস্কৃতির অবসান দরকার।
সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো। তাই যখনই এই রকম থাম্বনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন। কসবা ল কলেজ কাণ্ডে নতুন অভিযোগ, শরীর নিয়ে অশ্লীল মন্তব্য, অন্তর্বাস ছিঁড়ে দেয় মনজিৎ মিশ্রর বিরুদ্ধে বিস্ফোরক বর্ণনা এক ছাত্রীর। কসবা ল কলেজে ঘটে যাওয়া ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র, যিনি ওই কলেজের প্রাক্তন ছাত্র, তার বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছে। কলেজ জীবনে কিভাবে ভয় ও দাপটে রাজত্ব চালাতেন, ক্যাম্পাসে ছাত্রীদের নানাভাবে হেনস্থা করতেন, ধীরে ধীরে প্রকাশ্যে আসে সেই সব ঘটনা। এবার ওই কলেজের আর এক প্রাক্তন ছাত্রী মনোজিতের বিরুদ্ধে গুরুতর নির্যাতনের অভিযোগ আনলেন। এক সংবাদ মাধ্যমে দেওয়া ফোন বার্তায় তিনি ভাগ করে নিলেন সেই ভয়াবহ অভিজ্ঞতা। ছাত্রী জানান, 2023 সালে কলেজের একটি পিকনিকের সময় তার উপর নিগ্রহ চালান মনোজিৎ। তরুণীর বর্ণনায়, একটি মেয়ের শরীরে যতটুকু মর্যাদা থাকা উচিত সে সময় সেটা ছিল না। আমার জামার একাংশ ছিঁড়ে নেওয়া হয়েছিল, বাকি অংশ খুলে ফেলা হয়েছিল জোর করে। তিনি আরো বলেন, মনোজিতের কথাতেই পিকনিকে মদের ব্যবস্থা করা হয়েছিল। একটি ঘরে ঢোকার পর বুঝতে পারি দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়েছে কেউ। অল্প আলো ছিল, কিন্তু পরিষ্কার বুঝেছিলাম সে মনোজিৎ। শার্টের বোতাম খুলতে খুলতে সে আমার দিকে এগিয়ে আসে, তখন ও মদে চুর অবস্থা। ছাত্রী জানান, তিনি ঘর থেকে বেরোতে চাইলে মনোজিৎ তাকে বাধা দেয় এবং জোর করে ঠেলে দেয়, গলায় কামড়াতে শুরু করে, অশ্লীল ভাষায় কথা বলতে থাকে, এমনকি অন্তর্বাস পর্যন্ত ছিঁড়ে ফেলে বলে জানান তিনি। মনোজিতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ জানিয়ে তরুণী বলেন, সে আমার বাবার নাম বলে, জানায় আমার বোন কোন স্কুলে পড়ে, হুমকি দেয় বাবা মায়ের ঠিকানা খুঁজে পেতে ওর বেশি সময় লাগবে না। তারপর বলে, যদি না চাস যে সব কিছু বাইরে জানাজানি হোক, তাহলে যেভাবে আমি ছুতে চাই আমাকে ছুতে দে। আইনজীবী হওয়ার স্বপ্ন নিয়ে কলকাতায় পা রেখেছিলেন ওই ছাত্রী, কিন্তু কলেজের এক সিনিয়রের এমন আচরণে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। কিছুক্ষণের মধ্যেই বাইরে থেকে কেউ ঘরের দরজায় কড়া নাড়ায়, আর তাতেই রেহাই পায় মনোজিতের হাত থেকে। তিনি বলেন, 30 থেকে 35 সেকেন্ডের মতো আমার জ্ঞান ছিল না, ভাবতেই ভয় লাগে। যদি তখন আরো কিছুক্ষণ অজ্ঞান থাকতাম, তাহলে আজ হয়তো আমিও নির্যাতনের শিকার হতাম। এই নতুন অভিযোগ কসবা ল কলেজ কাণ্ডে মনোজিৎ মিশ্রর ভূমিকা আরো ঘনীভূত হচ্ছে। একই সঙ্গে প্রশ্ন উঠেছে, কলেজ কর্তৃপক্ষ, সহপাঠী ও প্রশাসন এতদিন কিভাবে উপেক্ষা করেছিল? তদন্ত এগোলে এমন আরো কত ঘটনা সামনে আসবে তা নিয়ে উদ্বিগ্ন শিক্ষামহল। সৌগত রায়ের স্নায়ুরোগ নিয়ে চিন্তিত চিকিৎসকেরা, শিরদাঁড়ার নিচে যন্ত্রণা, এখনো কাটেনি সংকট। তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়ের স্বাস্থ্যের অবস্থার এখনো কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি। চিকিৎসকদের পাশাপাশি উদ্বেগে রয়েছেন তার সহকর্মীরাও। দীর্ঘদিন ধরেই স্নায়বিক সমস্যা ও অনিদ্রায় ভুগছেন তিনি। গত মঙ্গলবার থেকে তাকে হাসপাতালের মেডিকেল বোর্ডের সরাসরি তত্ত্বাবধানে রাখা হয়েছে। চিকিৎসকদের মতে, আপাতভাবে শারীরিক অবস্থা স্থিতিশীল মনে হলেও তার পরিস্থিতি এখনো জটিল এবং সংকটজনক। চিকিৎসা চলাকালীন যে কোনো সময় পরিস্থিতির পরিবর্তন হতে পারে বলেই মনে করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। দলের পক্ষ থেকেও তার দ্রুত আরোগ্য কামনা করে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।